নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই জুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সমতল ও পাহাড়ে লাগাতার প্রবল বর্ষণের জের জলস্ফীতি তিস্তায় প্লাবিত 17টি গ্রাম, শুরু উদ্ধার কার্য ত্রাণবিলি প্রশাসনের। টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়ের জনজীবন, কাশিয়াং, শুকনা, কালিম্পং সহ একাধিক জায়গায় ধস, প্রবল বর্ষণে বসে গেল মাটিগাড়ার বালাসন সেতু। এসো মা লক্ষ্মী বসো ঘরে, কোজাগরী পূর্ণিমা তিথিতে নিষ্ঠা ভরে গৃহস্থ বাড়িতে লক্ষ্মী দেবীর আরাধনা। একরাশ আতঙ্ক বুকে নিয়ে ধন দেবীর আরাধনা তিস্তা পারেও। এখন বিস্তারিত সংবাদ। পাহাড়ের মেঘ ভাঙা লাগাতার বৃষ্টির জেরে সমতলের সব নদীর জলস্তর বাড়ল। জলপাইগুড়ি তিস্তা নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে। মঙ্গলবার মুহূর্তের মধ্যে জল বাড়তে থাকে। বুধবার সকাল পর্যন্ত নদী সংলগ্ন এলাকার একাংশ বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে এলেও এখনো চরের কিছু বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে আনা সম্ভব হয়নি। প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাতে রংধামালী তিস্তার চরে প্রায় 150 বাসিন্দা আটকে যায়। অনেকের গরু ছাগল জলে ভেসে গিয়েছে। স্থানীয়দের মধ্যে 1968 সালের লক্ষ্মী পুজোর রাতের কথা মনে পড়তেই আতঙ্ক ছড়ায়, কারণ সেই সময় তিস্তা বাঁধ ভেঙে অনেক মানুষ, গরু ছাগল বন্যায় ভেসে যায়। শহর জলের তলায় চলে গিয়েছিল। গতকাল সকাল থেকে রাত 11টা পর্যন্ত দফায় দফায় প্রায় 60,000 কিউমেক জল ছাড়া হয় গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে। এর জেরে তিস্তা সংলগ্ন অসংরক্ষিত এলাকায় বাংলাদেশ সীমান্ত পর্যন্ত লাল সতর্কতা জারি হয়েছে। সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে প্রশাসন। তিস্তাচর এলাকায় বাসিন্দাদের সতর্ক করতে ও নিরাপদ আশ্রয় থাকার জন্য মাইকিং করা হচ্ছে। অন্যদিকে শহরতলির বিবেকানন্দ পল্লীর তিস্তা বাঁধে রেইন কাট দেখা যায়। এর জেরে আতঙ্ক ছড়ায়। সেচ দপ্তর এবং স্থানীয়রা বালির বস্তা দিয়ে বাঁধ মেরামতিতে হাত লাগায়। জুবলি পার্ক এলাকায় জল বেড়েছে অনেকটাই। জেলা শাসক মমিতা গোদারা, পুলিশ সুপার দেবশ্রী দত্ত নদী সংলগ্ন এলাকা পরিদর্শন করেন রাতে। পরিস্থিতির ওপর নজরদারি চলছে জানায় পুলিশ। তো চরের মধ্যে যেগুলো লোক আটকায় আছে, মানে 150 থেকে 200 পরিবার আমাদের ডাঙ্গা লোকের সঙ্গে যোগাযোগ করতেছে, কিন্তু আমরা তাদেরকে আনার কোনো ব্যবস্থা করতে পারি না, কারণ নৌকা নেই, আমাদের বোটও নাই। ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, পুলিশ প্রশাসন এসে যাওয়ার পরে এখনো কোনো ব্যবস্থা নেয় নেই। এদিকে লোক আতঙ্কে কান্নাকাটি, ওদের ঘরের একদম কিছু ঘরও ভাঙে গেছে, গরু বছর তো ভাইসে গেছে। কি মানে লোকের অবস্থা হবে জানি না। পুলিশ প্রশাসন এসে গেল যে আমরা ব্যবস্থা নিচ্ছি, কিন্তু কখন ব্যবস্থা নিবে সেটা আমরা জানি না। অবস্থা বলতে এখানে হঠাৎ করে জল বেড়ে গেছে, 150 মতো লোক আটকে আছে। আমরা বোর্ডের ব্যবস্থা করছি। ওরা মৌমালি আর বোলবাড়ি চৌক, ওদের সাথে ফোনে যোগাযোগ করছি। ওরা সেফলি আছে, ওরা ওই মাচার উপরে বসে আছে, সেফলি আছে। আমরা দেখি বোর্ডের ব্যবস্থা করছি ওদেরকে উদ্ধার করার জন্য। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই জুয়ার সংবাদ। 1968 সালের ভয়াবহ বন্যার সেই স্মৃতি আবারও মনে করে দিল তিস্তা। মঙ্গলবার রাতভর পাহাড় এবং সমতলের প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে তিস্তায় অসংরক্ষিত এলাকায় দমোহনী থেকে শুরু করে মেখলিগঞ্জ পর্যন্ত লাল সংকেত জারি করেছে প্রশাসন। রাত 11টা থেকে জলপাইগুড়ি শহর সংলগ্ন বিবেকানন্দ পল্লী তিস্তার বাঁধের গোড়ায় জল জমতে শুরু করে। ওই এলাকা থেকে মানুষজনকে অন্যত্র সরিয়ে নিতে তৎপর হয় জলপাইগুড়ি জেলা প্রশাসন এবং প্রশাসনের পদস্থ আধিকারিকরা। পুলিশ সুপার দেবশ্রী দত্ত নিজেই মাইকিং করে এলাকার জলবন্দী মানুষকে স্থানীয় ধর্মদেব হাই স্কুলে যেতে অনুরোধ করেছেন। প্রশাসন সূত্রে জানা যায়, বিবেকানন্দ পল্লী এলাকায় প্রায় 3000 লোক বসবাস করে। নদীর জলস্তর বাড়ছে। আপনাদের অনুরোধ করা হচ্ছে জলপাইগুড়ি পুলিশের তরফ থেকে যে আজকে রাতে আপনারা সন্তানদের নিয়ে ধর্মদেব হাই স্কুলে গিয়ে থাকুন। যে বিবেকানন্দ পল্লী তিস্তার ধারে যে জায়গা আছে, এখানে এলাম। এখানে আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, নদীতে জলস্তর বেড়েছে। 2 জায়গায় পার্শিয়ালি ব্রিজ হয়েছে। স্থানীয় মানুষজন সাধ্যমতো চেষ্টা করছেন। আমরাও এটা জানাচ্ছি যাতে অফিসিয়ালি এখানে রিপেয়ার এখনই শুরু করা যায়। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই জুয়ার সংবাদ।
টানা ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। পাহাড়ের বেশ কয়েকটি এলাকায় ধস নেমে বন্ধ রয়েছে যান চলাচল। পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে। প্রশাসনের তরফে দ্রুত ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। জানা গিয়েছে, কার্শিয়াং শুকনা 55 নম্বর জাতীয় সড়কের মহানদী এলাকায় ধস নেমেছে, তবে রোহিণী পাংখাবাড়ি এলাকা দিয়ে যান চলাচল করছে। ধসের জেরে রাস্তার পাশে থাকা বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বৃষ্টিপাতের ফলে পোখরিয়া এবং সুখিয়া পোখরি এবং ঘুম বিজনবাড়ি রোডে ধস নেমেছে, সেখানেও ধস সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হচ্ছে। মানেভঞ্জন রিম্বিক রোডে একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে লাভা গরুবাথান রোডও ধস নেমে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের এলাকা ছাড়তে নিষেধ করা হয়েছে। এভাবে টানা ভারী বৃষ্টি চলতে থাকলে আরো অনেক জায়গায় ধস নামতে পারে বলে আশঙ্কা করছে জেলা প্রশাসন। পুজোর ছুটি কাটাতে এসে দার্জিলিং ও সিকিমে আটকে পড়েছে বহু পর্যটক। বুধবার বেলার দিক থেকে নামতে শুরু করলো তিস্তা নদীর জল। তাতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা যায় প্রশাসনের কর্তাদের। পাহাড় ও সমতলে লাগাতার বৃষ্টির জেরে হু হু করে বাড়তে শুরু করেছিল তিস্তার জলস্তর। তিস্তা নদীতে লাল সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। প্লাবিত হয়ে পড়ে ময়নাগুড়ি ব্লকের পদমতি 1 ও 2 অঞ্চলের তিস্তা নদী সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। জলবন্দী হয়ে পড়েন কয়েক হাজার মানুষ, যা প্রশাসনের কর্তাদের কাছে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। নামানো হয় বিপর্যয় মোকাবিলা টিম। ময়নাগুড়ি ব্লকের প্রশাসনের তরফ থেকে কয়েকশো মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে আসা হয়। দক্ষিণ পদমতির মতিয়ারের চর, ধৌলুর চর, গুয়াবাড়ির চর প্রভৃতি এলাকায় বাসিন্দারা পক্ষীনাগার বাড়ির এলাকায় বাঁধের ওপরে আশ্রয় নিয়েছেন। প্রশাসনের তরফ থেকে বন্যা দুর্গতদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়। পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার এলাকা পরিদর্শন করেন জলপাইগুড়ির জেলা শাসক মৌমিতা গোদারা বসু, সভাধিপতি উত্তরা বর্মন, সেচ দপ্তরের এসডিও সমীরণ বর্মন, ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দী, পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া, কৃষি কর্মাধ্যক্ষ বিমলেন্দু সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। তবে এদিন বেলার দিকে জল নামতে শুরু করায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা যায় প্রশাসনের কর্তাদের। ডিপার্টমেন্টকে বলছিলাম এখানে একটা ভাঙা ইয়ে ছিল, পরে আমি ভিজিটে আসবো। ওনারা বললেন যে এটা আমরা ম্যাডাম করে দিয়েছি। তারপরে যদি এত জল এত ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে পাবলিক এখন মানে ডাঙায় উঠছে, বিভিন্ন ক্যাম্পে আছে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমাদের ডিএম থেকে ব্লক থেকে সেটা করে দেওয়া হচ্ছে। উৎপল সেনের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। 9 to 5 job, अरे 5 to 9 job, दौड़ झाँप all the time job, the roaming वाला job, the deadline वाला job, और are you living in the market वाला job? লাইফ ইজ ফুল অফ অপশনস। এমন জব বাছুন যেখানে আয় ইচ্ছে মতো। একজন এলআইসি এজেন্ট হয়ে যান আজ। ক্যারিয়ার ইন্স্যুরেন্স এটা নট অনলি এ কাজ। নিজেই নিজের বস হয়ে চলুন। এলআইসি এজেন্ট হয়ে বলুন, এখন তো লাইফ পুরো সেট। এবার পুজোয় রকমারি রেডিমেড বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে চলে এলো ময়নাগুড়িবাসীর প্রিয় অভিনন্দন। এখানে আপনি পাবেন ছোট ছোট মেয়েদের প্রিয় প্লাজো, লং ফ্রক, কুর্তি, মিডি, ডাংরি, হট প্যান্ট, লেহেঙ্গা প্রভৃতি। ছেলেদের পছন্দের বাবা স্যুট, কুর্তা, পাঞ্জাবি মিলবে এখানে। এছাড়াও মহিলাদের কুর্তি, লেহেঙ্গা, চুড়িদার ও পুরুষদের ব্র্যান্ডেড শার্ট প্যান্ট এবং ক্যামেরো, হফম্যান, ডিউকের জিন্স মিলবে এখানে। তাই প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন অভিনন্দন রেডিমেড কর্নার, মাল রোড, ময়নাগুড়ি। অভিনন্দন, কেনাকাটার আনন্দ নিকেতন। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো শিল্প সমিতি পাড়ার দ্য উজ্জ্বল মেডিকো। কারণ দ্য উজ্জ্বল মেডিকোতে এখন থেকে প্রতি মাসে বসছেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। নিয়মিত বসছেন প্রখ্যাত নিউরোলজিস্ট ডক্টর জয়দীপ দে, প্রখ্যাত নেফ্রোলজিস্ট ডক্টর অজিত কুমার সিং, বিশিষ্ট ইউরোলজিস্ট ডক্টর জয়দীপ ঘোষ, প্রখ্যাত সাইকিয়াট্রিস্ট প্রফেসর ডক্টর সুভাষ চন্দ্র রয়। এছাড়াও প্রতি সোমবার নিয়মিত বসছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর বিশ্বদেব বসু মজুমদার এবং প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডক্টর সঞ্জয় বল। পাশাপাশি বসছেন চেস্ট স্পেশালিস্ট ডক্টর অভিষেক দে, স্কিন স্পেশালিস্ট ডক্টর শুভম চ্যাটার্জি, ডক্টর সৌমিন সাহা এবং ডক্টর সব্যসাচী সেনগুপ্ত। আপনার সুস্বাস্থ্যের জন্য আপনার পাশে রয়েছে দ্য উজ্জ্বল মেডিকো।
আনন্দ সংবাদ জলপাইগুড়ি আয়রন টাওয়ার শহরবাসীর জন্য নিয়ে এলো পুজো ধামাকা অফার। জিন্দাল কোম্পানির যে কোনো প্রকার কালারড প্রোফাইল শীট ক্রয়ের উপর থাকছে 10% ছাড়। এছাড়াও বেঙ্গল টাইগার আয়রন পাইপ, পিকচার শীট এবং অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রী পাবেন হোলসেল রেটে। আমরাই সুপ্রসিদ্ধ জিন্দাল কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। তাই যে কোনো প্রকার আয়রন শীট এবং পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের উপরে। আপনার ঘর ঈশ্বরের দান, জিন্দাল ইন্ডিয়া ঘরে লাগান। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। সীমা অটোমোবাইল এবং সীমা অটো কেয়ারের তরফে শহরবাসীকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের প্রিয় সীমা অটোমোবাইল নিয়ে এসেছে ইয়ামাহার বিভিন্ন অত্যাধুনিক বাইকের বিপুল সম্ভার। এখানে পাবেন ইয়ামাহা R15, FZS V3 নতুন এডিশন, ফ্যাসিনো, রেড রেডার, MT-15 এবং FZ25 মডেলের ইয়ামাহা গাড়ি। একই প্রতিষ্ঠানের সীমা অটো কেয়ারে পেয়ে যাবেন আপনার মনের মতো সুজুকি। পাবেন সুজুকি জিক্সারের সকল মডেল, অ্যাক্সেস 125 এবং সুজুকি বার্কম্যান। সীমা অটোমোবাইল এবং সীমা অটো কেয়ারে রয়েছে লো ডাউন পেমেন্ট এবং লো ইন্টারেস্টে গাড়ি ক্রয়ের সুবিধা। রয়েছে এক্সচেঞ্জ অফারও। প্রতি গাড়িতে রয়েছে ক্রয়ের উপর নিশ্চিত উপহার। তাই মনের মতো ইয়ামাহা এবং সুজুকি গাড়ি কিনতে আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা পান্ডেপাড়া বউবাজার, জলপাইগুড়ি। জলপাইগুড়ি শহরে ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন বিভিন্ন 1% ডিজাইনের রকমারি ফার্নিচার। আমরা সুপরিচিত ড্যামরো ফার্নিচার, পিয়াস্ট্রা ফার্নিচার, স্লিপওয়েল ম্যাট্রেসের একমাত্র এক্সক্লুসিভ ডিলার। সকল প্রকার অত্যাধুনিক বেডরুম ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, ওয়ার্ড্রোবস, ফোর ম্যাট্রেস পাবেন এখানে। এছাড়াও পাবেন অর্থোপেডিক ম্যাট্রেস এবং স্প্রিং ম্যাট্রেসের বিপুল সম্ভারও। রয়েছে সহজ কিস্তিতে EMI এর সুবিধাও। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লবকুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ আপনাদের সুপরিচিত অনাদি মেডিসিন প্লাজাতে এখন থেকে নিয়মিত বসছেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। কনসালটেন্ট ফিজিশিয়ান ডাক্তার এস রায় ও ডেন্টাল সার্জন ডাক্তার দেবপ্রিয় সরকার প্রতিদিন সন্ধ্যা নিয়মিত বসছেন এখানে। প্রতি মঙ্গলবার ও শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত বসছেন ফিজিশিয়ান ডাক্তার সুশীল কুমার চাকো। প্রতি সোমবার ও শুক্রবার বসছেন প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভম চ্যাটার্জি। প্রতি সোম ও বৃহস্পতিবার বসছেন অর্থোপেডিক সার্জন ডাক্তার দেবাঞ্জন আদক। এছাড়াও প্রতি বুধ ও রবিবার বসছেন প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার বীরাঙ্গনা বৈরাগী। প্রতি রবিবার বসছেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সন্দীপ মহান্তি এবং প্রতি বৃহস্পতিবার বসছেন প্রখ্যাত সার্জন ডাক্তার সুব্রত রায়। তাই আপনার পরিবারকে সুস্থ রাখতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শের জন্য যোগাযোগ করুন অনাদি মেডিসিন প্লাজা, শিরিষতলা, এসি কলেজের পাশে, জলপাইগুড়ি। এবার পুজোয় ছোটদের মনপসন্দ পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির কিডস হাউস। এখানে 0 থেকে 16 বছর ছেলে মেয়েদের জন্য নামি দামি ব্র্যান্ডের নানা ধরনের লেহেঙ্গা, শাড়ি, হট প্যান্ট, 3/4, টপ, জিন্স, স্পেশাল ব্র্যান্ডেড কিডস আইটেম মিলবে এখানে। নটখাট, টিন টফি, জু, লিটল ফানের মতো নামি দামি কোম্পানি স্পেশাল কিডস কালেকশন আমাদের বিশেষত্ব। বিভিন্ন রকমারি কালারের মনপসন্দ ডান্ডিও পাবেন এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনার প্রিয় কিডস হাউসে। আমাদের ঠিকানা কিডস হাউস, দিনবাজার, নিয়ার জীবন প্রকাশ মেডিসিন, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। একদিকে 2 দিনের টানা বৃষ্টি, তার উপর তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ায় জলমগ্ন ময়নাগুড়ির বাকালির বিশসহ বিস্তীর্ণ এলাকার শতাধিক বাড়ি। গতকাল রাতেই তমোহনী থেকে মেখলিগঞ্জের বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তা নদীর ওপর অসংরক্ষিত এলাকায় লাল এবং সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করেছিল সেচ দপ্তর। গতকাল রাতে ময়নাগুড়ির বাকালি সহ বিস্তীর্ণ অসংরক্ষিত এলাকা জলমগ্ন না হলেও এদিন অর্থাৎ বুধবার সকালে প্রায় শতাধিক বাড়ি জলমগ্ন। চূড়ান্ত সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। তারা প্রশাসনের মুখাপেক্ষী হয়ে রয়েছেন। প্রবল বৃষ্টির জেরে বসে গেল শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়ার বালাসন সেতু। জানা গিয়েছে সেতুটির একাংশ বসে গিয়েছে। এর জেরে সেতুটির ওপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বাস, ট্রাক সহ বিভিন্ন যানবাহন নৌকা ঘাট হয়ে যাতায়াত করছে। গত 2 দিন ধরে টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকা। পাহাড়ের বিভিন্ন এলাকায় ধস নেমেছে। ডুয়ার্সের নদীগুলিতে জলস্তর বেড়েছে। প্লাবিত বহু এলাকা। এর জেরে বিপর্যস্ত জনজীবন। বুধবারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। বালাসন ব্রিজ বসে দেওয়ার খবর পেয়ে ব্রিজ পরিদর্শনে যান শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মা। ব্রিজের ওপর দিয়ে বাইক যাওয়ার অনুমতি দিলেও বন্ধ রয়েছে ভারী যানবাহন চলাচল। দেখুন, আজকে মর্নিংয়ে আমরা খবর পেলাম কি বালাসন ব্রিজের একটা পিলারে একটু ধস হয়েছে। এক্সটেন্ট অফ প্রবলেম কত বড় আছে। ইন দ্য মিন টাইম পাবলিক ইন্টারেস্টের মধ্যে আমাদেরকে
টু হুইলার और पेडेस्ट्रियन বাদ দিয়ে বাকি সব ট্রাভেলের জন্য বালাসন ব্রিজকে ফর দ্য টাইমিং সাসপেন্ড রাখতে হচ্ছে। বাংলাদেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিন দিল্লি যাওয়ার পথে বাগডোগরায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের ঘটনায় দুঃখ প্রকাশ করে তার উদ্বেগের কথা জানান তিনি। এ ব্যাপারে তার মন্তব্য, বাংলাদেশের ঘটনায় আমরা চিন্তিত। এই ধরনের ঘটনা যেখানেই হোক না কেন, যেই দেশেই হোক না কেন, তা কখনোই মেনে নেওয়া যায় না। এদিকে সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে বিএসএফ এর পরিসর বৃদ্ধির পর থেকেই তৃণমূল এই ঘটনায় ক্ষুব্ধ। তবে নিশীথ প্রামাণিকের বক্তব্য, কেন্দ্র সরকার সীমান্ত সুরক্ষাকে আরো সুনিশ্চিত করার জন্য এবং দেশের অন্তর্বর্তী সুরক্ষাকে ঢেলে সাজানোর জন্যই ওই সিদ্ধান্ত নিয়েছে। সমগ্র বাংলা জুড়ে ইন্দো বাংলাদেশ সীমান্ত রয়েছে, আর সেটিকে সুনিশ্চিত করতে ওই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, অসম, উত্তর পূর্ব ভারতের প্রায় প্রত্যেকটি রাজ্য, এমনকি রাজস্থান, গুজরাটেও বিএসএফ এর কার্যকারিতার সীমানা বাড়ানো হয়েছে। এতে তৃণমূলের নেতারা কেন ভয় পাচ্ছে, সেটাই অবাক হওয়ার বিষয় বলে মন্তব্য করেন নিশীথ বাবু। উৎসবের মরশুমে যে ধরনের আক্রমণ চলেছে, এটা নিশ্চয়ই অত্যন্ত চিন্তার বিষয় এবং আমরা এই বিষয় নিয়ে চিন্তিত। আজকে যে কোনো ধরনের মানুষের উপরই, যে কোনো ধর্মের মানুষের উপরই যদি কোনো রকম আক্রমণ নেমে আসে, ভারতীয় জনতা পার্টি নিশ্চয়ই সেই বিষয়ে কথা বলবে। সোমবার বিকেল থেকে শুরু হওয়া একটানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কালিম্পং পৌরসভার বেশ কিছু ওয়ার্ডের কয়েকটি বাড়ি। তবে এই ক্ষতিগ্রস্ত এলাকায় পরিস্থিতি খতিয়ে দেখতে গেলেন কালিম্পং পৌরসভার চেয়ারম্যান রবি প্রধান। এদিন তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে কথা বলে তাদেরকে সর্বতোভাবে সহযোগিতা করার আশ্বাস দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ত্রিপল তুলে দেওয়া হয় পৌরসভার তরফে। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। দাদা একটা কোল্ড ড্রিঙ্ক দিন না। হ্যাঁ দিচ্ছি দাদা। এই যে 45 টাকা। 45 কেনা? 40 লেখা আছে। 40-এরও আছে? এই যে 40। আরে দুটোই দেখ, তাহলে এটার দাম বেশি কেন? ওটা হাত দিয়ে কি পেলেন? ঠান্ডা। তাতে কি হচ্ছে? কুলিং চার্জ। কুলিং চার্জ? হ্যাঁ। ইয়ার কি হচ্ছে? দাঁড়ান, আমি এক্ষুনি কনজিউমার কমিশনে যাচ্ছি। এই দেখো, যে কোনো প্যাকেট জাতীয় দ্রব্য কেনার সময় দ্রব্যের নাম, পরিমাণ, মেয়াদকাল এবং সর্বাধিক খুচরো বিক্রয় মূল্য জেনে কিনুন। প্যাকেটের গায়ে লেখা দামের থেকে বেশি দামে জিনিস বিক্রি করা আইনত দণ্ডনীয়। উপভোক্তা বিষয়ক দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। Fixman.com গোটা ভারতবর্ষে ৮০-টিরও বেশি শোরুম রয়েছে আমাদের। Fixman.com জলপাইগুড়ি শহরের একমাত্র এক্সক্লুসিভ শোরুম, যেখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে সব রকমের মোবাইল ফোন রিপেয়ারিং করা হয়। মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ, মোবাইল কভার ও টেম্পার গ্লাসও আপনি বেছে নিতে পারেন এই শোরুম থেকে। ইম্পোর্টেড কেমিক্যাল ও টুলসের সাহায্যে কাজ করা হয় Fixman.com এ। আপনার মুঠোফোনের যাবতীয় সমস্যার নির্ভরযোগ্য সলিউশন Fixman.com। আমাদের ঠিকানা Fixman.com, অপোজিট ওল্ড বিশ্বাস পেট্রোল পাম্প, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মেসার্স চাঁদকুমার আগরওয়ালা এবার নতুন রূপে, নতুন স্বাদে হাল ফ্যাশনের এবং অভিজাত বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে হাজির জলপাইগুড়িবাসীর কাছে। এখানে পাবেন মহিলাদের পছন্দের বেনারসি, জামদানি, হ্যান্ডলুম, ঢাকাই সিল্ক, তসর সহ সকল প্রকার অভিজাত এবং ফ্যান্সি শাড়ির বিপুল সম্ভার। এছাড়া মহিলাদের মনপসন্দ ডিজাইনের কুর্তি, লেহেঙ্গা, চুড়িদার, জিন্স, টপ, ব্লেজার পাবেন এখানে। রয়েছে পুরুষদের জন্য জিন্স, টি শার্ট, শার্ট, ব্লেজার, পাঞ্জাবি, শেরওয়ানির ব্র্যান্ডেড কালেকশন। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের ঠিকানা মেসার্স চাঁদকুমার আগরওয়ালা, 3 বাজার, কাপড়পট্টি, জলপাইগুড়ি। মনের মতো টাইলস ও মার্বেল দিয়ে ঘর সাজাতে চান? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন ময়নাগুড়ি ট্রেডিং রুমে। এখানে আপনি পাবেন টাইলস, মার্বেল, গ্রানাইট, কোটা স্টোন প্রভৃতির রকমারি বিপুল সম্ভার। একমাত্র আমাদের এখানে হোলসেল রেটে গ্রানাইট ও মার্বেল বিক্রয় করা হয়ে থাকে। এছাড়াও নামি দামি ব্র্যান্ডের স্যানিটারি ওয়্যার, বাথরুম ফিটিংস ও পাম্প পাওয়া যায় সুলভ মূল্যে। আমরাই সুপ্রসিদ্ধ সোমিনি কোম্পানির অথরাইজড ডিস্ট্রিবিউটর। সকল প্রকার বিল্ডিং ম্যাটেরিয়ালও মিলবে একই ছাদের তলায়। তাই আপনার প্রিয় ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন ময়নাগুড়ি ট্রেডিং রুমে। আমাদের ঠিকানা ময়নাগুড়ি ট্রেডিং রুম, জাগৃতি ক্লাবের পাশে, ময়নামাপাড়া, ময়নাগুড়ি। ওয়েলকাম টু জেড ক্যাফে অ্যান্ড পাব।
আপনাদের সুপরিচিত জেট ক্যাফে অ্যান্ড পাব নতুন সাজে নতুন রূপে, যেখানে পেয়ে যাবেন সুস্বাদু ও লোভনীয় খাবারের সম্ভার, সাথে থাকছে এসি এবং লিফটের ব্যবস্থা। পুজোর দিনগুলোতে পরিবারের সাথে আনন্দ উপভোগ করতে অবশ্যই আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানাটি হলো কসমস আর্কেড, 4th ফ্লোর, ডিভিসি রোড, জলপাইগুড়ি। সাথে থাকছে 3D ডান্স ফ্লোর। পুজোর দিনগুলোকে আরো আনন্দিত করে তুলতে আজই আসুন জেট ক্যাফে অ্যান্ড পাবে। ক্লাসিক অটো কেয়ার এবার আপনার শহরে নিয়ে এলো অ্যামারন ব্যাটারির বিপুল সম্ভার। এখানে সকল প্রকার বাইক, কার, টোটো, স্কুটার এবং ইনভার্টারের ব্যাটারি মিলবে সুলভ মূল্যে। আমরা টিভিএস কোম্পানির সকল প্রকার টায়ার এবং টিউবেরও অনুমোদিত ডিলার। বাইক, কার এবং টোটোর সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির যেমন এমআরএফ, ব্রিজস্টোন, অ্যাপোলো টায়ার, টিভিএস ম্যাক্সিস এবং জেকে টায়ারের টায়ার এবং টিউব পাবেন এখানে। একই ছাদের তলায় ব্যাটারি এবং টায়ার টিউবস বিক্রয় এবং ফিটিংসেরও ব্যবস্থা রয়েছে। তাই আপনার দরকারি টায়ার, টিউবস এবং ব্যাটারির জন্য আজই আসুন ক্লাসিক অটো কেয়ার, কামারপাড়া, অপোজিট মিত্র স্পোর্টস, জলপাইগুড়ি। নামি দামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান কুল ক্লাব মোবাইল শপ। এখানে আপনি সহজ কিস্তিতে 0% সুদে OnePlus, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, টেকনো, নোকিয়া, ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন। এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসরিজের বিপুল সম্ভার। আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসরিজও। আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের 100% সার্ভিসও দিয়ে থাকি। তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন কুল ক্লাব মোবাইল শপে, কামারপাড়া, বর্ধন প্রাঙ্গণের বিপরীত দিকে। জলপাইগুড়িবাসীর প্রিয় স্টোর মদনলাল ফ্যামিলি শপের তরফে সকলকে নতুন বছরের শুভেচ্ছা। এবার শীতের শীতবস্ত্রের বিপুল সম্মান নিয়ে হাজির হয়েছি আমরা। 8 থেকে 80 পরিবারের সকলের মনের মতো সকল প্রকার শীতবস্ত্রের সব রকম আইটেম পাবেন আমাদের ফ্যামিলি স্টোরে। রয়েছে বিভিন্ন ধরনের শীতের ব্ল্যাঙ্কেট ও শাল, বাচ্চাদের জন্য রয়েছে সোয়েটার, জ্যাকেট, মহিলাদের জন্য রয়েছে শীতের রকমারি সোয়েটার, জ্যাকেট ও কোট, পুরুষদের জন্য পাবেন শীতের ফ্যাশনেবল সোয়েটার, জ্যাকেট, পাশাপাশি রয়েছে ইন্দো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপস অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশনস। পাবেন মহিলাদের 1% বেনারসি শাড়ি, ঘাগরা, গাউন, ক্রপ টপ, এছাড়াও পুরুষদের বিভিন্ন ডিজাইনের স্যুট, ব্লেজারও থাকছে আমাদের স্টোরে। তাই মনের মতো শপিং করতে আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ি প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। আমাদের ঠিকানা মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। আপনার শহরের প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে শহরবাসীকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্টিল, শীট, টিন, পাইপ, গ্রিল আইটেম সহ লোহার সব রকম সামগ্রী। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর প্রতিষ্ঠান কেএস আয়রন হাউসের প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী কিনতে হলে আজই আসুন আপনাদের সুপরিচিত কেএস আয়রন হাউসে। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর খুঁটি, জলপাইগুড়ি। ভর্তি চলছে দীর্ঘ 15 বছর ধরে সুনামের সাথে ছাত্রছাত্রীদের সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দিশা নার্সিং ট্রেনিং সেন্টারে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের এখানে বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স করানো হয়, যেমন নার্সিং, প্যাথোলজি, ইসিজি ইত্যাদি ছাড়াও স্পোকেন ইংলিশ যত্ন সহকারে শেখানো হয়। আমাদের এই প্রতিষ্ঠানে প্রতিটি কোর্সে নিজস্ব ল্যাবে প্র্যাকটিক্যাল করানো হয়ে থাকে। 15 বছর ধরে সুনামের সাথে এগিয়ে চলা আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আজ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ 102 অ্যাম্বুলেন্স পরিষেবায় কর্মরত। আমাদের মাধ্যমে ব্যাঙ্গালোরের খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে নার্সিং কোর্স করে বহু ছাত্রছাত্রী আজ কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন দিশা নার্সিং ট্রেনিং সেন্টার, হাসপাতালপাড়া, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832515123 নম্বরে। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, OnePlus, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। যখন মেঘ ভাঙা বৃষ্টি দক্ষিণ ভারতের বহু মানুষের প্রাণ কেড়েছে, তখন এক বিরল দৃশ্যের সাক্ষী হলেন পাহাড়ে ঘুরতে যাওয়া একদল পর্যটক। সোমবার কালিম্পং জেলার গরুবাথান ব্লকের প্রকৃতি বিচরণে বেরিয়েছিলেন পর্যটকের দল। হঠাৎ ঝোড়ো হাওয়া,
সাথে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে নিম্নচাপের সতর্কবার্তা থাকা সত্ত্বেও উপেক্ষা করে প্রকৃতির হাতছানি পেতে ডুয়ার্সের স্বরূপ মণ্ডল সহ তার দলবল পাহাড়ের পথে এগোচ্ছিলেন। যখন গরুপাথান ব্লকের ঢিপতারা এলাকায় পৌঁছন তখন এক বিরল দৃশ্যের সাক্ষী হলেন তারা। হঠাৎ চোখের সামনে কালো ঘন মেঘ ধেয়ে আসছে। একটু এগিয়ে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দৃশ্য ক্যামেরা বন্দি করতেই যেন হাত পা কেঁপে উঠছিল স্বরূপ বাবুদের। কালো মেঘের দলা যেন এক জায়গায় প্রচুর জলের বিস্ফোরণ ঘটাচ্ছে। সেই সময় চারিদিকে ঝোড়ো হাওয়া সহ হালকা বৃষ্টি শুরু হয়ে যায়। পরবর্তীতে বোঝা গেল এটি মেঘ ভাঙা বৃষ্টি। তড়ি ঘড়ি গাড়ি ঘুরিয়ে আবার ডুয়ার্সের পথে রওনা দিলেন তারা। প্রকৃতি বিচরণে বেরিয়ে আসা পর্যটকেরা প্রাণে বাঁচার আশা নিয়ে ফিরে এলেন ডুয়ার্সের রাস্তায়। অরূপ পোশাকের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার্স সংবাদ। গত কয়েকদিন যাবৎ একটি হাতি ঘোরাঘুরি করছে মালবাজার মহকুমার বৈকুণ্ঠপুর জঙ্গলের গজলডোবা পিচ এলাকায়। স্থানীয় পরিবেশ প্রেমীদের দাবি, পূর্ণবয়স্ক এই হাতিটির পেছনের বাঁ পায়ে গুরুতর আঘাত রয়েছে। হাঁটা চলা ঠিকঠাক করতে পারছে না। কখনো রাস্তার পাশে জঙ্গলে দাঁড়িয়ে থাকছে, আবার কখনো রাজ্য সড়কে উঠে আসছে। গত কয়েকদিন যাবৎ এভাবেই জঙ্গল এবং রাস্তার ওপর ঘোরাঘুরি করছে হাতিটি। পরিবেশ প্রেমী সংগঠন নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির সম্পাদক নফসার আলী বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে পর্যবেক্ষণ করেছি। যা দেখেছি তাতে হাতিটির হয় পেছনের বাঁ পা ভেঙেছে, নয়তো কোনো ক্ষতের সৃষ্টি হয়েছে। হাতিটি চিকিৎসার জন্যই বারে বারে রাস্তার সামনে চলে আসছে। আমরা চাই খুব তাড়াতাড়ি হাতিটির চিকিৎসা করুক বন দপ্তর। এ ব্যাপারে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, হাতির দিকে বনকর্মীরা লক্ষ্য রেখেছে। যেহেতু হাতিটি এখন জঙ্গলের ভেতরে রয়েছে, তাই হাতিটির গতিবিধির ওপর নজর রেখে ব্যবস্থা নেওয়া হবে। যে হাতি একটা পূর্ণবয়স্ক একটা দাঁতাল হাতি, পিছনের বাঁ সাইড পাটা মোটামুটি গ্যাংগ্রিন অবস্থা হয়ে আছে, অনেকটা ফুলে আছে। ওই পাটা কিন্তু জমিতে ঠিক লাগাচ্ছে না, হাঁটতেছে 3 পা, খুব কষ্ট করে পাটা জমিতে রাখছে। আমরা প্রশাসন এবং ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে আবেদন জানাবো, পরিবেশ প্রেমী হিসাবে আপনাদের নিউজের মাধ্যমে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাতে অবিলম্বে সেই হাতিটাকে অবজার্ভ করে জঙ্গল থেকে খুঁজে ট্যাঙ্কুলাইজ করে তার পাটা কি অবস্থা আছে সেটার জন্য দেখে ফরেস্ট ডিপার্টমেন্ট যাতে ট্রিটমেন্ট করে সেই আবেদনই আমরা রাখছি। অরূপ পোশাকের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার্স সংবাদ। পাহাড়ি ও সমতলে লাগাতার বৃষ্টির জেরে জলপাইগুড়ির তিস্তা সংলগ্ন 17টি গ্রাম জলের তলায়। কয়েক হাজার পরিবার বিপাকে। কেউ উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন, আবার অনেকে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ির চালে আশ্রয় নিয়েছেন। তিস্তা সংলগ্ন এলাকায় প্রশাসনের তরফ থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। বুধবার সকাল থেকে তিস্তা সংলগ্ন গ্রামের বাসিন্দা বাঁধে উঠে আসতে শুরু করেছে। গরু ছাগল নদীর চর থেকে নিরাপদ স্থানে নিয়ে আসছেন বাসিন্দারা। টাকিমারি চর, সুকান্তনগর কলোনি, সারদা পল্লী, বিবেকানন্দ পল্লী, মোয়ামারির চরের বাসিন্দারা আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায়। দোমোহনী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত এবং গজলডোবা থেকে হলদিবাড়ি পর্যন্ত তিস্তা লাগোয়া সবকটি গ্রামে জল ঢুকে পড়েছে। গ্রামবাসীরা জানায়, সকাল থেকে নদীর জল আরো বাড়ছে। এই মুহূর্তে তিস্তার অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা রয়েছে। সময় যত বাড়ছে নদী ভয়াবহ রূপ নিচ্ছে। ঘর বাড়ি ছেড়ে সকলে ত্রিপাল টাঙিয়ে উঁচু জায়গায় রয়েছেন। প্রশাসনের তরফ থেকে নদীর বাসিন্দাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি, বিধায়ক চিকিৎসক প্রদীপ কুমার বর্মা, এছাড়া পুরসভার প্রতিনিধি ও বিডিও অফিসের প্রতিনিধিরা এলাকা পরিদর্শন করছেন। স্থানীয়দের অভিযোগ, শুকনো খাবার এবং ত্রিপাল পর্যাপ্ত দেওয়া হচ্ছে না। এমনকি কিছু বাদও এই যে যেমন যে স্পটে দাঁড়িয়েছে এটাও ভাঙছে। সেখানে আমরা নিজেরাই এখানে গাড়ি ব্যাগ ধরে কিছুটা আটকানোর চেষ্টা করেছি। আর 2 ফুট মতন কমেছে কালকের থেকে, রাতের থেকে। তো কালকে রাত্রে দেখছি এখানে তিস্তা নদীর জলটা অনেক পরিমাণটা বেড়ে যায়, রেড লাইনের উপরে চলে যায়। তো অনেক এখানে দেখা যাচ্ছে সুকান্তনগরে আমরা এসেছি, দক্ষিণ সুকান্তনগর, এখানে প্রচুর বাড়ি জলের তলে চলে এসছে। আমরা এখান থেকে বলে স্পেশালি কালকে রাত্রে ইভাকুয়েট করা হয়েছে। মোস্টলি আমাদের এখানে 2টো শেল্টার হোম আছে, একটা হচ্ছে আমাদের জলপাইগুড়ি হাই স্কুল, আর একটা হচ্ছে কালীতলা গভর্নমেন্ট শেল্টার হোম। এখানে আমরা প্রচুর লোককে শিফট করেছি। আমরা ইনিশিয়ালি দেখার চেষ্টা করছি কীভাবে কি আরও লোক যারা জলের ভিতরে যদি থাকে ওদেরকে আমরা রেস্কিউ করছি। ছোটন সূত্রধরের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার্স সংবাদ।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বুধবার বিকেলে জলপাইগুড়ির তিস্তা নদীর জলস্তর কিছুটা কমলো, যদিও আরো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া দপ্তর। বৃষ্টি বাড়লে ফের নদীর জলস্তর বাড়বে। এদিকে শহরের বুক চিরে বয়ে যাওয়া করলা নদীর জল অনেকটাই বেড়েছে। শহর ও দিনবাজার ছুঁই ছুঁই নদীর জল। পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে তিস্তা নদীর জল বেড়েছে। অন্যদিকে তিস্তার কানায় কানায় জল থাকায় করলা নদীর জলস্তর বেড়েছে। তবে সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন পর্যন্ত নদী স্বাভাবিক না হওয়ায় তিস্তার অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা রয়েছে। অন্যদিকে সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে। জলপাইগুড়ি জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জেলার ময়নাগুড়ি 6টি গ্রাম পঞ্চায়েত, ক্রান্তির 1টি গ্রাম পঞ্চায়েত ও সদর ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েত এছাড়া জলপাইগুড়ি পুরসভার একাংশ বাসিন্দা সমস্যার মধ্যে রয়েছেন। কয়েকটি স্কুল ও ত্রাণ শিবির খোলা হয়েছে, সেখানে আশ্রয় নিচ্ছেন সাধারণ মানুষ। এদিন বিকেল পর্যন্ত 11,363 জনকে উদ্ধার করা হয়েছে নদী থেকে। সতর্ক থাকতে অনুরোধ করল প্রশাসন, তবে আতঙ্ক না ছড়ানোর বার্তা দিয়েছে প্রশাসন। স্থানীয় বাসিন্দারা জানায়, 7-8 বছর পর এত পরিমাণ জল হলো তিস্তায়। এই কারণে সকলে বিপাকে পড়েছেন বলে জানান তিনি। এই এখন তো জল কমতেছে, জল কমছে, মেলা অনেক পরিবার বাদের উপরে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ক্রেতাগণের প্রতি বিশেষ সতর্কবার্তা। জলপাইগুড়ি ও ধূপগুড়িতে মদনলাল ব্রিজ মোহনের অন্য কোনো শাখা নেই। এখানে আপনি পাবেন সমস্ত রকমের ট্র্যাডিশনাল শাড়ি, যেমন স্বর্ণচুড়ি, কাতার, বিশ্ব বাংলা, সোনামুখী, কাঞ্জিভরম, বিয়ের বেনারসি এবং আরো অনেক রকমের শাড়ি। এছাড়াও শুটিং, শার্টিং, বেড কভারের সমস্ত রকমের দামি ও কম দামি কাপড়ের বিপুল সম্ভার পাবেন এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজ মোহন, দিনবাজার, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9434038706 অথবা 9434023295 এই নম্বরে। ক্রেতাগণের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা অযথা বিভ্রান্ত হবেন না। What a lovely day. স্যার 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 ফিউয়েল ট্যাঙ্ক লিক করছে, আমাদের ল্যান্ড করতে হবে, কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার এসব বাড়ি তো কমজোর, এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। স্যার স্যার ফিউয়েল খুব তাড়াতাড়ি লিক করছে। শুধু নিচের লিকটা সামলাও। মেদে মেদে মেদে। আরে বোকা, মে নয়, চুন এটা। স্যার আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং। তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্যই হ্যাঁ তৈয়ার হাম। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব, অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। নতুন বাড়ি বানাচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। মনের মতন মার্বেল টাইলস, গ্রানাইটের খোঁজে এখন আর শিলিগুড়ি নয়, জলপাইগুড়ি রাজবাড়ি গেটের পাশে সানরাইজ মার্বেলস আপনার জন্য রকমারি মার্বেল, পোটা স্টোন, গ্রানাইট, জনসন টাইলস, বিভিন্ন মাপের ডিজিটাল অ্যান্ড প্লেন ফ্লোর অ্যান্ড ওয়াল টাইলস, ঠাকুরের ছবি, সিনারি ও বেসিনের এক বিপুল সম্ভারের পসরা সাজিয়ে আপনার অপেক্ষায়। তবে আর দেরি না করে আজই আসুন সানরাইজ মার্বেলস, রাজবাড়ি পাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832202701। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে। ঐতিহ্য, আভিজাত্য, আধুনিকতার অলংকার, 100% হলমার্ক গয়না। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা
এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। নজর কাড়া দৃষ্টিনন্দন এবং হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে চলে এসেছে রূপশ্রী ফার্নিচার। শহরের খ্যাতনামা প্রথম সারির এই ফার্নিচার প্ল্যাটফর্মে আপনি পাবেন ভারতবর্ষের জনপ্রিয় এবং বিশ্বস্ত ব্র্যান্ড স্মার্ট উড ফার্নিচারের সমস্ত রকম সম্ভার। বেড, ওয়ার্ডরোবস, সোফা, ডাইনিং টেবিল, সেন্টার টেবিল, স্টাডি টেবিলের মতো মন মাতানোর সম্ভার পাবেন এখানে। এছাড়াও পাবেন টিভি ইউনিট, ড্রেসিং টেবিল, অফিস ফার্নিচার, ম্যাট্রেস এবং ঘর সাজানোর অন্যান্য যাবতীয় আসবাবপত্র, যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। প্রত্যেকটি ফার্নিচারে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি। এছাড়াও রয়েছে 0% ইন্টারেস্টে ফার্নিচার ক্রয়ের সুবিধা। আমাদের ঠিকানা রূপশ্রী ফার্নিচার, রূপশ্রী গোল্ডেন কমপ্লেক্স, 2য় ও 3য় তল, ডিবিসি রোড, অপোজিট অ্যাক্সিস ব্যাংক, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 7001652491 অথবা 9800689527 এই দুটি নাম্বারে। আমি এক মুক্ত পুরুষ, কোমল পরশ যার, রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টি ও স্লিভস, জয়মণি হোসিয়ারি, কলকাতা। অন্তরের প্রশান্তি, প্রতিস্পন্দনে জাগে অন্য অনুভব, অন্য অনুভূতি। আমি এক মুক্ত পুরুষ, আমি এক মুক্ত নারী, জীবনকে আর গতিময় করে তোলে। কোমল পরশ যার, রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টি ও স্লিভস, জয়মণি হোসিয়ারি, কলকাতা। আমি এক মুক্ত পুরুষ, কোমল পরশ যার, রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টি ও স্লিভস, জয়মণি হোসিয়ারি, কলকাতা। এবার পুজোয় ক্রেতাদের মনপসন্দ সব ধরনের রেডিমেড পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ময়নাগুড়ির বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ম্যাডোনা। এখানে আপনি পাবেন স্পার্কি, ক্যামেরো, ডেনিম, থান্ডার, হাইফেন এবং হফম্যান প্রভৃতি ব্র্যান্ডেড কালেকশন। এছাড়াও মহিলা এবং শিশুদের রেডিমেড পোশাকের হাল ফ্যাশনের সম্ভারও পাবেন এখানে। পাবেন শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, শেরওয়ানি, কুর্তি, চুড়িদার থেকে শুরু করে শিশুদের ফ্রক, প্যান্ট, শার্ট, টি শার্ট সবকিছুই। প্রতিটি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন ম্যাডোনাতে। আমাদের ঠিকানা ম্যাডোনা, মাল রোড, ময়নাগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে কোজাগরি লক্ষ্মী পুজো। ঘরে ঘরে শুরু হয়েছে মা লক্ষ্মীর আরাধনা। মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী। সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়ে থাকে। কোজাগরি পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী। বাংলায় শারদীয় দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরি লক্ষ্মীর আরাধনা করা হয়। কোজাগরি কথাটির অর্থ কে জেগে আছো। কথিত রয়েছে হিন্দু পুরাণ মতে আশ্বিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান কে জেগে আছে। এই রাতে যে জেগে দেবীর আরাধনা করেন তার ঘরেই প্রবেশ করেন মা লক্ষ্মী। ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রায় প্রতিটি পরিবার। তারই অঙ্গ হিসেবে এদিন জলপাইগুড়ি শহরের ঘরে ঘরে পূজিতা হলেন মা লক্ষ্মী। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। প্রথম তিথিতেই জলপাইগুড়িতে অত্যন্ত নিয়ম আচার মেনেই মঙ্গলবার সন্ধ্যায় শুরু হয় কোজাগরি লক্ষ্মী পুজো। নিয়মানুযায়ী এদিন সন্ধ্যা পর্যন্ত 2 দিন ধরে চলে এই ধন দেবতার পুজো। প্রথম দিনে নিয়ম মেনে অনেক গৃহস্থের বাড়িতে পুজো সেরে নিয়েছেন গৃহিণীরা। যদিও এদিন বিকেল পর্যন্ত সময় থাকলেও তুলনামূলকভাবে গতকালই বেশিরভাগ গৃহবধূরা সেরে নিয়েছেন ধনের দেবীর আরাধনা। তিস্তা নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের আতঙ্কে সারতে হলো ধন দেবীর আরাধনা। কারণ গতকাল রাত থেকেই অনবরত জলমগ্ন হচ্ছে তিস্তা পাড়ের বসতি। আতঙ্কে দিন যাপন করছেন জেলা স্কুল সংলগ্ন সেনপাড়া, হাকিমপাড়া, রায়কতপাড়ার বাসিন্দারা। তবে আতঙ্ক থাকলেও গৃহস্থের মঙ্গল কামনায় দেবীর আরাধনাকে বাদ না দিয়েই কোনো মতে সারলেন পুজো। তাদের ভয় ফের 1968 সালের ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি না হয়। অপরদিকে দীর্ঘ 47 বছর ধরে লক্ষ্মী নারায়ণের পুজো করে আসছেন ঘোষপাড়ার বাসিন্দা বাবু ঘোষ। বড় আকৃতির মূর্তি এনে তার বাড়িতে এই পুজো হয়। সন্ধ্যা থেকে বিতরণ হয়
খিচুড়ি প্রসাদ। জলপাইগুড়ি পান্ডাপাড়ার ঘোষপাড়াতে বাবু ঘোষের বাড়িতে প্রতি বছর লক্ষ্মী পুজো উপলক্ষে আশেপাশে মানুষের ভিড় হয়। জাঁকজমকপূর্ণভাবেই চলে এই পুজো। এবারও তার অন্যথা হয়নি। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাইটুয়ার সংবাদ। প্রতিকূল আবহাওয়ার মাঝে মায়ের পুজোর প্রস্তুতি। বুধবার খুঁটি পুজোর মাধ্যমে কালী পুজোর প্রস্তুতি শুরু করলো ফাটাপুকুর কিশোর সংঘ। এবার 27তম বর্ষে পদার্পণ করতে চলেছে কিশোর সংঘের পুজো। এদিন সকাল থেকে মুখভার আকাশের, সাথে বিক্ষিপ্ত বৃষ্টি। তারই মাঝে বৃষ্টি একটু ধরলেই খুঁটি পুজোর সামিল হন আয়োজকরা। এদিনের খুঁটি পুজোয় হাজির ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ও জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়, ক্লাব সভাপতি বিলে সেন, পঞ্চায়েত সদস্য মনা চৌধুরী সহ স্থানীয় মানুষজন হাজির ছিলেন এই পুজোয়। পরে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের উদ্যোগে এলাকার 90% মানুষের করোনা টিকাকরণ হয়ে গিয়েছে। এবার দুর্গাপুজোর আনন্দে সকলেই স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছিলেন। কালী পুজো ভালোভাবে সম্পন্ন হবে, তবে কোভিড প্রোটোকল মেনে সকলকে চলতে হবে বলে বার্তা দেন রাজগঞ্জের বিধায়ক। আরও যদিও করোনা আমাদের 2020 সালে করোনা ছিল, 2021এও করোনা, এখনও করোনা থেকে আমরা মুক্ত হতে পারিনি, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে তার যে উদ্যোগে প্রায় 90% ভ্যাকসিন নিয়ে আমরা প্রায় 90% ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, অনেকটা আমরা করোনা মুক্ত। তার জন্য এবারে আমাদের ফাটাপুকুর কৃষির সংঘের যে কালী পূজা হবে, শ্যামা পূজা হবে, সেই উপলক্ষে আজকে খুঁটি পূজা করা হলো। অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, CCN তরাইটুয়ার সংবাদ। এখন সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 21.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা 30 মিনিটে 79%, বিকেল 5টা 30 মিনিটে 98%। বৃষ্টিপাতের পরিমাণ 151.0 মিলিমিটার। শেষ করার আগে আজকের সংবাদ শিরোনাম আরও একবার। সমতল ও পাহাড়ে লাগাতার প্রবল বর্ষণের জের জলস্ফীতি তিস্তায় প্লাবিত 17টি গ্রাম, শুরু উদ্ধার কার্য ত্রাণবিলি প্রশাসনের। টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়ের জনজীবন, কাশিয়াং, শুকনা, কালিম্পং সহ একাধিক জায়গায় ধস। প্রবল বর্ষণে বসে গেল মাটিগাড়ার বালাসন সেতু। এসো মা লক্ষ্মী বসো ঘরে, কোজাগরী পূর্ণিমা তিথিতে নিষ্ঠা ভরে গৃহস্থ বাড়িতে লক্ষ্মী দেবীর আরাধনা। একরাশ আতঙ্ক বুকে নিয়ে ধন দেবীর আরাধনা তিস্তা পারেও। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।